দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, ধন্যবাদ আরেকটি ভিডিওতে। তো আজ আমি দেখাতে আসলাম যে মূলত এটা আমার আপেল কুল বড় গাছ। এই যে এটা মূলত আপেল কুল বড় গাছ। তো গাছের গুঁড়ো এটি গোড়া হচ্ছে অনেক দূরে। তো গাছ লম্বা হওয়ার কারণে, ডালপালা লম্বা হওয়ার কারণে কিন্তু চলে আসছে আমার এই ছাদের উপরে। যে দেখতে পাচ্ছেন ছাদের উপরে। তো আমি দেখাবো যে এই ডালগুলো কিভাবে এই ছাদের উপরে কিভাবে একটু উঁচু করে দিতে হয়। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে উঁচু করে দিতে হয়। মূলত এটা আমার আপেল কুল বড়ই, মূলত আমার বাগান ছিল, সেই বাগান থেকে গাছ কয়েকটি গাছ এনে আমি বাসায় লাগাচ্ছি। তো তারই দুই একটা ভিডিও আপনাদের দিচ্ছি। তো সাথেই থাকুন এবং দেখুন কিভাবে লাগানো লাগে। তো মূলত আমার এখানে কিন্তু এই ছোট্ট একটি ছাদ। তো এই ছাদের চতুর্পাশেই কিন্তু আমি অ্যাঙ্গেল দিয়ে রেখেছি। অ্যাঙ্গেল এই জন্য দিয়ে রেখেছি, আমি জানি যে এই ছাদের উপর কোনো কিছু করবো, এটা ভেবে কিন্তু আমি যে লোহার অ্যাঙ্গেল দিয়েছি, যেগুলো নাট দিয়ে আপনি অন্য একটা অ্যাঙ্গেলের সাথে নাট দিয়ে টাইট দেওয়া যেতে পারে। তবে এই মুহূর্তে আমার যেহেতু অন্য কোনো ব্যবস্থা নেই, এই মুহূর্তে আমি এখন চেষ্টা করতে যে এখানে বাঁশ দিব, বাঁশ দিয়ে একটু উঁচু করে দিব। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে লাইলন সুতা। এটা হচ্ছে লাইলন সুতা। এই যে তো মূলত বাঁধার জন্য আমি মনে করি এটাই সবচেয়ে ভালো সুতা। তো প্রথমে এই সুতাগুলো আমি এই যে কেটে নেবো। ধরো তাবু এই সুতাগুলো আমি এই যে এইভাবে কেটে নিব। ধরো এই যে এইভাবে সাইজ করে আমি কেটে নেবো। আরেকটু দাও। এই যে কেটে নিব, এই যে কেটে নিলাম। এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাঙ্গেল, এই যে এটা হচ্ছে সেই অ্যাঙ্গেল, এই যে লোয়ার অ্যাঙ্গেল। তো আমি এই যে অ্যাঙ্গেলের সাথে এইভাবে বেঁধে দিলাম। এইভাবে অ্যাঙ্গেলের সাথে এইভাবে বেঁধে দিলাম। এই যে এই যে এই যে বেঁধে দিলাম। একটা দাও, যেহেতু এরকম দুইটা ছিদ্র, তো দুই জায়গাতে আমি লেগে দেবো। এই যে এখানে বেঁধে দিচ্ছে, এই যে এই জায়গাতে এইভাবে বেঁধে দিলাম। এই যে এখন অ্যাঙ্গেলের সাথে আমার বাঁধা শেষ। তো এটা হচ্ছে বাঁশ। তো মূলত যে বাঁশ এখানে আমি বেঁধে নেবো। এই যে মূলত বাঁশটা আমি এই জায়গায় সেট করে দিব। তো আমি এই যে অ্যাঙ্গেল, তো এই অ্যাঙ্গেলের সাথে সুন্দরভাবে এরকম বেঁধে দেব অ্যাঙ্গেলের সাথে। মূলত এটা নোয়ার অ্যাঙ্গেল। তো আমি অ্যাঙ্গেলের সাথে একটা অ্যাঙ্গেল লাগাবো পরবর্তী। তো সেই জন্যই কিন্তু এইভাবে করে রেখেছি। এই যে এইভাবে আপনারা চাইবেন যে এরকম লাইলন সুতা দিয়ে বাঁধতে, অর্থাৎ লাইলন সুতা কিন্তু অনেক হার্ড, রোদেও নরম হবে না বা বৃষ্টিতেও ভিজলেও কোনো ক্ষতি হবে না। তো এই যে আমি কিন্তু এইভাবে এই যে বেঁধে দিচ্ছি, এইভাবে সুন্দরভাবে টাইট করে এই যে আমি এইভাবে বেঁধে দিচ্ছি। অনেক টাইট হয়েছে দেখেন, অনেক। এই যে লাইলন সুতা তো এমনিতেই অনেক হার্ড। এই যে শক্ত হয়েছে, অনেক শক্ত হয়েছে। এই যে এইভাবে আমার ওই অল্প পাশেও কিন্তু রয়েছে দুইটি অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে এই ছাদে প্রায় 7-8টি অ্যাঙ্গেল চতুর্দিকে দিয়ে রেখেছি। তো আমি এইভাবে ওই পাশে বাঁধ দিব, পাশেও বেঁধে দেবো। যে এখানেও দাও। এই পাশে আমি আরেকটি খুঁটি এই যে অ্যাঙ্গেলের সাথে এইভাবে লেগে দিচ্ছি। এখানে আর যে গাছ রয়েছে, তো এই বড়গুলো আমার বাগান ছিল। তো বাগানটা আমি লাগিয়েছিলাম 2015 সালে, বড়ই বাগান ছিল। তো সেই বাগান ভেঙে দেওয়ার পরে আমি কিছু গাছ বাসায় লেগেছি। এই লাগানো গাছ থেকে যে আবার দেখেন প্রচুর বড়ই। মূলত এই গাছগুলো অনেক বড় ছিল, বড় গাছ এনে লাগাছিলাম। দেখেন অসংখ্য বড়ই, যে আলহামদুলিল্লাহ। এবং বড়ইগুলো খুব সুস্বাদু, খেতে অনেক টেস্ট। আপেল কুল বড়ই মানে জানেন তো আপেলের মতো মিষ্টি। প্রচুর বড়ই ধরেছে, মাশাআল্লাহ অনেক বড়ই ধরেছে। এই বড়ইগুলো কিন্তু এখনও
উপযুক্ত হইতে কমপক্ষে 1 থেকে 1.5 মাস এখন বাকি রয়েছে। তো মূলত এগুলোই কিন্তু আমি উঁচু করে দেওয়ার জন্য এই যে ছাদের উপরে খুঁটি দিচ্ছে। এই যে প্রচুর কাটা ভাই, অনেক কাটা দিলাম। এইভাবে প্রথমে দিলাম, দিলাম বড়ই বড়ই, এই যে আমি হয় দিলাম, এইভাবে দিলাম। এই পাশটাতে আমার বাঁধা শেষ, আমি অপর পাশে বাঁধবো, তো সাথে থাকুন দর্শক। আমার এক পাশে কিন্তু বাঁধা শেষ, তাই যে এই পাশে আমি আবার লাগাবো। যে আমি এই কুটিতে আবার লাগাবো, যে এখানে এই জায়গায় আবার লাগাচ্ছে। এই যে আমি আমার এই ছোট্ট ছাদে কিন্তু আগেই আমি অ্যাঙ্গেল দিয়ে রেখেছি, কারণ আমি জানি যে এখানে অনেক চারা লাগাবো, বিভিন্ন জাতের চারা লাগাবো। এই যে অ্যাঙ্গেলটা দিয়ে রেখেছি আমি। এই যে এখন এই কাটা, এই যে বাস সুন্দর হয়ে গেল। এই যে এগুলো প্রয়োজন নাই এই ডালগুলোতে। এই ডালে কোনো বড়ই নাই, তো এই ডালপালাগুলো আমি নিচেগুলো কেটে দিচ্ছি। এই যে এগুলোর সাথে কোনো বড়ই নাই। এই যে সবচেয়ে বেশি কাটা একমাত্র আপেল কুল গাছেতে সবচেয়ে বেশি কাটা। আর অন্যান্য বড় আমি বাগান দিয়েছিলাম, যেমন প্রথম দিয়েছিলাম বাউকুল, তো ওটাতে কাটা কম ছিল। প্রথমে ভালোই বিক্রি হলো, পরবর্তীতে ওই বাউকুল আর নেয় না। পরবর্তী আবার এই যে আপেল কুল লাগাছিলাম, তো প্রচুর কাটা। এই যে প্রচুর কাটা। এই যে অনেকগুলো বড় হয়ে যায়, এই যে সাথে অনেকগুলো বড় হয়ে গেছে। দেখেন বড়গুলো অবশ্য এখনও মিষ্টি লাগে, কিন্তু এখনও বড়টা এখনও মিষ্টি লাগে। এই যে তো দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।